ক্লাস 10 ম্যাথমেটিক্স ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2025 মডেল সেট 1 পার্ট 1 আলিপুরদুয়ার হাই স্কুল রায় ও মার্টিন থেকে রায় ও মার্টিন রায় অ্যান্ড মার্টিন এখান থেকে আমরা প্রথম যে সেটটি আছে সেই তার সেটটার পার্ট 1টা শুরু করছি। দুটো পার্টে প্রথম সেটটা হবে। একের দাগের এমসিকিউ 1 কি আছে? এমসিকিউ 1 বলা আছে আসল ও এক বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, বার্ষিক সুদের হারটা কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে এখানে আমরা ধরে নিই এক বছরের সুদ আসল ও সুদ আসলের অনুপাত। তাহলে আসলটা যদি আসল পি সমান যদি 20x টাকা হয় তাহলে সুদ আসলটা কত হবে? সুদ আসল সমান 21x টাকা। তাহলে সুদটা কত হবে? সুদ আই সমান হচ্ছে 21x মাইনাস 20x মানে হচ্ছে x টাকা। এটা হচ্ছে সুদটা। এবং সময় টি সমান 1 বছর দেওয়াই আছে। এবারে সুদের হার আরটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, সুদের হার আর সমান কত? ঠিক আছে, এখন আমরা একটা ফর্মুলা জানি আই সমান পিটি আর বাই 100। আই হচ্ছে এক্স সমান হচ্ছে পি হচ্ছে 20x ইন্টু টি হচ্ছে 1 আর জিজ্ঞাসা চিহ্ন বাই 100। একটা করে এক্স ক্যান্সেল, 5 × 20 100। তাহলে কী পড়ে থাকছে না 1 = r/5 বা r = 5%। ঠিক আছে, আর এর মান পাওয়া গেল 5%। ওকে, এরপরে আমরা 2-এর দাগের অঙ্ক করব, অর্থাৎ এর অপশানটা কত হবে? 5%। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। ওকে, এরপরে 2-এর অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্ক এইখানে করি, 2-এর দাগের অঙ্কটাই। ঠিক আছে, 2-এর দাগের অঙ্ক কী বলেছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং y বছরের সরল সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা হলে কোন কন্ডিশনটা হবে? তাহলে আমরা কি জানি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ 1 বছরে সমান হয়। ঠিক আছে, 1 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, অর্থাৎ x = y হয়ে যাবে অ্যান্সার। x = y। অপশন নম্বর কততে আছে? না সিতে আছে অপশন নম্বর সি। ওকে, এরপরে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক কি বলেছে? কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে? তাহলে দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হওয়ার শর্তটা কি বলে? না কোনো একটা দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ একটি বীজ, এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে c = 0। c = 0। ঠিক আছে, অপশন নম্বর সি। c = 0 হবে, অপশন নম্বর সি। এবারে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কি বলা আছে? √45 করণের নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত? ঠিক আছে, √45 কে যদি করা হয় 9 × 5 মানে কত? 3√5। এটা হয়ে যাবে। তাহলে এর করণী নিরসক উৎপাদক হচ্ছে এর করণী নিরসক উৎপাদক কত হবে? √5। অর্থাৎ কি হবে? √x সমান হচ্ছে √5 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x সমান কত? না 5। অর্থাৎ x এর মান 5 হবে। এটা হবে অ্যান্সার, x এর মান 5। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, x এর মান হয়ে যাবে 5। ওকে, এরপরে পরের কোশ্চেন, তার জন্য প্রথমটা একটু করে দেওয়া যাক।
প্রথম কোশ্চেনটা। ওকে, প্রথমেরটা কি আছে, এর পরের অঙ্কটা। এরপর হচ্ছে 5 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি বেস, পি পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, পি পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দু, কোণ পি ও এ সমান 120 ডিগ্রি হলে কোণ পি বি ও এর মান কত হবে? ঠিক আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে বেস, এ বি বেস, তাহলে বৃত্তটির পরিধির উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু হচ্ছে পি। ঠিক আছে, এটা হচ্ছে ও কেন্দ্রীয়, ওকে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে বেস, পি হচ্ছে পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, পি ও এ, পি ও এ, এই কোণটা পি ও এ, পি ও এ সমান 120 ডিগ্রি, তাহলে পি বিও কত হবে? পি বিও, পি বিও এই কোণটা কত হবে? ঠিক আছে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, যেহেতু বৃত্ত এটা হচ্ছে ব্যাসার্ধ ও এ এবং ওপি ব্যাসার্ধ ঘটে, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি কোণ ও পি এ কত হবে না হচ্ছে 180 মাইনাস 120/2। ঠিক আছে, এই কোণটা বের করব আমরা, তাহলে কত হয় এটা? এটা হয়ে যায় 60/2 সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা পাওয়া গেল আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা পাওয়া গেল 30, আর এইটা অর্ধবৃত্তস্থ কোণ তো, অর্থাৎ 90 ডিগ্রি ছিল, তাহলে এই কোণটা কত হবে? অতএব কোণ ও পি বি সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত হয়? 60 ডিগ্রি পড়ে থাকে, অর্থাৎ এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। আর যেহেতু বলতে পারি ওপি সমান ও বি, অতএব কোণ ও বি বা পিবিও সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। কত নম্বর অপশান? অপশান নম্বর হচ্ছে এ নম্বর অপশান হয়ে যাবে সঠিক। ঠিক আছে, অপশান নম্বর এ। এর পরের কোশ্চেন, 6 দাগের অঙ্কটি। ছয়ের দাগের অঙ্ক, ছয়ের দাগের অঙ্ক কি বলা আছে? পাশের চিত্রটিতে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি বেস, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণগুলো দেওয়া আছে এই যে এই পাশের চিত্রটাতে। এ ডিসি মানে 120 ডিগ্রি হলে বিএসি এর মান কত? বিএসি অর্থাৎ এই কোণটা কত হবে? এই যে এই কোণটা কত হবে? ওকে, তাহলে আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, অর্থাৎ বি কোণটা কত হবে? কোণ এ বি সি সমান কত হবে? 180 মাইনাস 120 মানে হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর এই কোণটা কত হবে? না অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 60, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? অতএব কোণ বি এ সি সমান 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 90 মানে কত হয়? 180 মাইনাস 150 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণ এটার মান হচ্ছে 30 ডিগ্রি। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। ওকে, এরপরে আমরা 2 দাগের অঙ্কতে চলে যাই। 2 দাগের অঙ্ক এখন আছে একটা, এই যে এই 2 নম্বর দাগের অঙ্কটি করব। তো 2 নম্বরটির জন্য এটা তোমরা লিখে নাও তাড়াতাড়ি, এরপরে 2-এরটা আমি করছি, এখানেই করবো এটা। ঠিক আছে, 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক বলা আছে, 2 দাগের একটা, এই যে এটার অ্যান্সার করব। 10% হার সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে? তাহলে আমরা এক কাজ করি, ধরি লং 2 নম্বর কোশ্চেন, তাহলে ধরি 10% হার সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে? তাহলে আমরা এক কাজ করি, ধরি 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, তাহলে ধরি 10% হার সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে? তাহলে আমরা এক কাজ করি, ধরি 2 নম্বর কোশ্চেন,
আসল পি সমান 3x টাকা। ওকে, আর সুদটা ধরে নিই, সুদ আয় সমান হচ্ছে 2x টাকা। হচ্ছে আসল 3x এবং সুদ হচ্ছে 2x। সুদের হার আর সমান 10%, আর সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, অতএব আই সমান PTR বাই 100। তাহলে কত হবে? আয় হচ্ছে আমাদের 2x সমান পি হচ্ছে 3x, আর টি তো বের করতে হবে, ইন্টু আর হচ্ছে 10 বাই 100। তাহলে একটা এইটা হয়ে যাবে 10, আর এটা হচ্ছে এক্স এক্স ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা পাই যাব 2 = 3t বাই 10 ইমপ্লাইজ এ 3t = 20/20। মানে এখান থেকে টিটা কত পাবো? ইমপ্লাইজ এট টি সমান হচ্ছে 20/3, মানে হচ্ছে 6×2 বছর। ঠিক আছে, বছরটা হয়ে যাবে 6×2 বছর। তাহলে এটা হচ্ছে সময়টা পাওয়া গেল, এটা হবে অ্যান্সার। ওকে, অ্যান্সার পাওয়া গেল। এরপরে আমরা 2 অঙ্কটা করব, সেটা নেক্সট পেজে আছে আমাদের, এইখানে আছে, এইখান থেকে শুরু হচ্ছে। 2 নম্বর অঙ্ক শুরু হচ্ছে। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে, করণীর অঙ্ক, দ্বিঘাত করণী থেকে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে কি দরকার হয় আমাদের? না, প্রথম যেটা ছিল 4√3, একে যদি আমরা বর্গ করে দিই তাহলে কত হয়? না 16 × 3, মানে 3×16 = 48। তারপরে আছে 5√2, একেও যদি বর্গ করে দেওয়া হয় তাহলে 25 × 2, মানে হচ্ছে 50। তারপরে হচ্ছে 10√14, একে যদি বর্গ করি তাহলে 100 × 14, মানে হচ্ছে 1400। ওকে, এখন মানের ঊর্ধ্বক্রমে জনটা বড় হবে সেটাই হবে, সব থেকে বড় হচ্ছে আমাদের এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এখন লিখতে হবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কত পাই? ক্রমে ঊর্ধ্বক্রম ক্রমে বেড়ে বেড়ে যাবে, সুতরাং 4√3, তারপরে 5√2, তারপরে হচ্ছে 10√14। ঠিক আছে, এইটা হয়ে যাবে মানের ঊর্ধ্বক্রম। ওকে, এর পরের অঙ্ক 3 অঙ্ক এখানে হবে। 3 অঙ্কটা কি বলা আছে? না, একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে একটি জে এর দূরত্ব 4 সেন্টিমিটার হলো, ওই জে এর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে যেটা দৈর্ঘ্য কত হবে? ছবিটা অঙ্কন করা যায়। একটা বৃত্ত আছে, ঠিক আছে, সেই বৃত্তটার একটা জে আছে, জে হচ্ছে আমাদের এ বি নাম দেওয়া হয়েছে জে, কেন্দ্র হচ্ছে ও, এখান থেকে একটা লম্ব টানা হয়েছে, সে জে এর দূরত্ব হচ্ছে 4, মানে এটা হচ্ছে পি নাম দিব, এটা 4, এবং ব্যাসার্ধটা দেওয়া আছে। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 10, ব্যাসার্ধ হচ্ছে 10। ওকে, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 10, মানে এখান থেকে কি কি দেওয়া আছে দেখতে হবে। ও এ দেওয়া আছে, ও এ সমান হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এবং ওপি সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার, হয়েছে। আর এ বি তো জে বটেই, এ বি হচ্ছে জে, এইটা আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এ ও পি থেকে পাই। এখান থেকে যদি পাওয়া যায় তাহলে ও এ তার হোল স্কোয়ার সমান এপি তার হোল স্কোয়ার প্লাস ওপি তার হোল স্কোয়ার। তাহলে ও এ হচ্ছে 10 তার হোল স্কোয়ার সমান এপি তার হোল স্কোয়ার প্লাস ওপি হচ্ছে 4 তার হোল স্কোয়ার, বা 100 সমান হচ্ছে এপি তার হোল স্কোয়ার প্লাস 16, বা হচ্ছে এপি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 100 - 16। ঠিক আছে, মানে হচ্ছে 4 2 84। তাহলে এপি কত হবে? এপি সমান √84।
ঠিক আছে। এই 84টাকে যদি ভেঙে নেওয়া হয় তাহলে কি কি পাওয়া যাবে দেখা যাক। 84টাকে আমরা এখানে ভেঙে নিই, 4 দিয়ে করি, সুবিধা হবে। 4 দুগুণে 8, 4 এক করে 4, ঠিক আছে। এটা হয়ে যাবে 4 দুগুণে 4 করে 4, 4 দুগুণে 8, মানে হচ্ছে 4 × 21। এটা রুট থেকে বেরোবে 2 21, 2 × 21, 2 × √21। এটা হচ্ছে এপি এর দৈর্ঘ্য। তাহলে জেটির দৈর্ঘ্য কত হবে এখানে লিখে দেবো। এতে নির্ণয় জে সমান জে এর দৈর্ঘ্য, এতএব জে এর দৈর্ঘ্য কত হবে না দ্বিগুণ হবে। তাহলে 2 × 221 মানে হচ্ছে 4√21 একক, মানে সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার। ওকে, জে এর দৈর্ঘ্য হচ্ছে 4 × √21 সেন্টিমিটার। এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার। এরপরে এটা ছিল 3-এর দাগের অঙ্ক, এটা 3-এর দাগের অঙ্কটি ছিল। ওকে, 3-এর দাগের অঙ্ক কমপ্লিট। এবারে 4-এর দাগের অঙ্কটি করবো আমরা। 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কতে কি বলা আছে না, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2, 2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? ঠিক আছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজ যার পরপর 3টি কোণের অনুপাত, মানে হচ্ছে এইটা, এইটা এবং এইটা। কোণ 3টি আমরা ধরে নিই, ধরি কোণ 3টি হলো, কোণ 3টি হলো 1x, 2x, 3x। তাহলে হচ্ছে 1x, এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে 3x। তাহলে এই কোণ দুটি সমষ্টি। তাহলে শর্তানুযায়ী আমাদের কি জানি আমরা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক। অর্থাৎ 1x + 3x সমান হচ্ছে 180, বা 4x সমান হচ্ছে 180, বা x সমান হচ্ছে 180/4 মানে হচ্ছে 45 ডিগ্রি x এর মান। এতএব প্রথম কোণটা কত হলো, প্রথম কোণ হয়ে যাবে x এর মানেই হচ্ছে 45, এবং তৃতীয় কোণটা হচ্ছে 3x, তৃতীয় কোণ সমান হচ্ছে 3 × 45 মানে হচ্ছে 135 ডিগ্রি। ওকে, এরও 5-এর দাগের অঙ্কটি হবে। 5 নম্বর দাগের অঙ্ক। পাঁচের দাগের অঙ্কটি, ঘনকের আয়তন x এবং সমগ্রতলের ক্ষেত্রফল y এবং কর্ণ হচ্ছে z হলে y/z এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই ঘনকের বাহু, ধরি ঘনকের বাহু সমান a একক। ঠিক আছে, তাহলে আয়তন না, আয়তন x সমান কত হবে, আয়তন x সমান হয়ে যাবে a তার হোল কিউব। ঠিক আছে, এখান থেকে আমরা এর মানটা বের করে রাখি, সুবিধা হবে। a সমান 1^3। ঠিক আছে, এক্সটা আমার কোথাও কাজে লাগছে না, তার জন্যে আগের থেকে এর মানটা বের করলেই। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল y সমান কত হয়, 6 × a², আর কর্ণ z সমান √3 × a। ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে, অতএব y/z সমান হচ্ছে y এর মান কত, a × a²/z হচ্ছে √3a, মানে হচ্ছে কত 6a/√3। তাই √3 দিয়ে উপর নিচে গুণ করব, 6 আছেই, /√3 × √3। আর এর মানটা, আমাদের মানটা এই যে এইটা 1 নম্বর নাম দিয়ে রাখবো, এর মানটা বসানো হবে এই যে এখানে লিখে দেবো 1 নং থেকে। তাহলে কত হয়, 6√3 × x এর পাওয়ার 1/3, এখানে হচ্ছে 3, 3 দুগুণে 6 সমান হচ্ছে 2
√3 এক্সের পাওয়ার 1/3 এইটা হয়ে যাবে অ্যান্সার। 6√3 এক্সের পাওয়ার 1/3 হয়ে যাবে অ্যান্সার। ওকে, এইগুলো আমাদের প্রথম সেটের যে পার্ট 1 এর অঙ্কগুলো শর্ট কোয়েশ্চেনগুলো ছিল। এরপরে লং কোয়েশ্চেনগুলো আছে 3 দাগের অঙ্ক থেকে, পরের ভিডিওতে আমরা ওটা নেব। এই পর্যন্ত থাকলো এই ভিডিওটি।